ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 64 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসি, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে অমল, কমল ও গোপালের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর। ঠিক আছে, 80 বছর। 3 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? জাস্ট বর্তমানে টোটাল 80 বছর, তাদের বয়স তিনজনের। 3 বছর আগে মানে সবার 3 বছর আগে 3 করে কমে যাবে, মানে 3 9 বছর কমে যাবে। ঠিক আছে, মানে 3 × 3 মানে 9 ইয়ার কমে যাবে। তাহলে হচ্ছে গিয়ে 80 মাইনাস হচ্ছে গিয়ে 9 মানে হচ্ছে গিয়ে 71 বছর থাকবে। 3 বছর আগে তাদের টোটাল বয়সের সমষ্টি, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নম্বর 2। কী বলেছে দেখো, মহেশবাবু ব্যাংক থেকে 480 টাকা তোলার পর দেখেন 1 টাকা, 5 টাকা, 10 টাকার প্রতিটি নোট সমানভাবে আছে। তাহলে মোট কতগুলি নোট আছে? তাহলে তার কাছে যদি এক্সট্রা 1 টাকার নোট থাকে তাহলে ক টাকা আছে? এক্স ইন্টু 1 এত টাকা, প্লাস যদি এক্সট্রা 5 টাকার নোট থাকে তাহলে কত টাকা আছে? তাহলে এক্স ইন্টু 5, প্লাস যদি এক্সট্রা 10 টাকার নোট থাকে তাহলে কত টাকা আছে? এক্স ইন্টু 10। ব্যাস, এইটা তিনটের যোগফল ইকুয়াল টু কত হচ্ছে না তোমার 480, এত টাকা 480 টাকা। তাহলে এই তিনটের যোগফল 480 টাকা। তাহলে এখান থেকে যোগ করে নাও কত হচ্ছে? এখানে 10, 5 আর 1 মানে 16x। তাহলে 16x ইকুয়াল টু 480। তাহলে এক্সের ভ্যালু কত পাবে না হচ্ছে কি 16 3 48 30টা। তাহলে কি বলেছে, তার কাছে মোট কতগুলি নোট আছে? তাহলে প্রতিটা, এইটা 1 টাকার এক্সট্রা, ওয়াই এক্সট্রা, আবার এইটা মানে হচ্ছে কি 30 × 3 মানে হচ্ছে টোটাল তার কাছে 90টা নোট আছে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 3। বলেছি একটি দেওয়াল ঘড়িতে 12টার ঘন্টা বাজতে 11 সেকেন্ড লাগে, 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? দেখো 12টার ঘন্টা মানে কি তোমার কত ঘর যে যাচ্ছে বা ইন্টারভেল কত। মনে রাখবে ইন্টারভেল কি না 12 - 1 মানে হচ্ছে কি 11 ইন্টারভেল। 11 ইন্টারভেল যেতে বা 11 ঘর যেতে সময় লাগে কত? 11 সেকেন্ড। ঠিক আছে, এবার হচ্ছে কি 8টার ঘন্টা মানে হচ্ছে কি 8 - 1 মানে হচ্ছে কি 7 ইন্টারভেল যেতে সময় লাগবে কত? 11 ইন্টারভেল যেতে 11 সেকেন্ড। তাহলে 7 ইন্টারভেল যেতে কত? 7 সেকেন্ড। ঠিক আছে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নম্বর 4। বলছে রাজেশের বয়স তার ভাই রাহুলের বয়সের 3 গুণ। ঠিক আছে, বর্তমানে রাজেশের বয়স 24 বছর। এবার 4 বছর পর রাহুলের বয়স কত? দেখো রাজেশের বয়স তার ভাই রাহুলের 3 গুণ বলেছে। তাহলে রাজেশের বয়স যদি 24 হয় তাহলে রাহুলের বয়স কত হবে? 24 বাই হচ্ছে গিয়ে 3 মানে হচ্ছে গিয়ে 8 বছর। এবার কি বলছে 4 বছর পর রাহুলের বয়স কত হবে? তাহলে এর সঙ্গে আরও 4 যোগ করে দাও, তাহলে 8 4 12 বছর হবে গিয়ে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 5। বলেছে অশোক 500 টাকা নিয়ে বাজারে গেল, বাজার থেকে ফিরে এসে দেখলো 5% মানে 5% টাকা অবশিষ্ট আছে, তার কাছে কত টাকা থাকবে? ঠিক আছে, তাহলে 500 টাকা নিয়ে গেছিলো, তার 5% তার কাছে অবশিষ্ট আছে। তাহলে এত ইন্টু 5/100 মানে হচ্ছে গিয়ে তোমার এখানে 5 5 5 25 টাকা তার কাছে পড়ে আছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নম্বর 6। দেখো এটা অঙ্ক নয়, এটা একটা জাস্ট তোমাকে এটা মনে রাখতে হবে যে 1 হেক্টর ইকুয়াল টু কত বর্গমিটার। মনে রাখবে 10,000 বর্গমিটার, মানে অপশান সি অ্যান্সার একেলে। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার, এরকম কিছু ইউনিটগুলো মনে রাখবে। ঠিক আছে, অনেক জায়গায় এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। কী বলেছে দেখো, বলেছে একটি 50 পয়সা, একটি 1 টাকা এবং একটি 2 টাকার মূল্যের মধ্যে অনুপাত কত? দেখো মূল্যের মধ্যে অনুপাত মানে কি, একটা দেখো পয়সায় দেওয়া আছে, একটা টাকায় আর একটা টাকা, তাহলে আমাকে সবগুলোতে সেম ইউনিটে নিয়ে যেতে হবে। 50 পয়সা আমি সবগুলো যদি পয়সাতে কনভার্ট করি, 50 পয়সা মানে 50 = 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে হচ্ছে কি 200 পয়সা। ব্যাস, এটাকে কাটাকাটি করে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। তাহলে 50 1 50, 50 2 100, 50 4 হচ্ছে গিয়ে 200। তাহলে 1:2:4 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে
300 টাকায় একটি রেডিও কিনে 225 টাকায় বিক্রি করলে কত শতাংশ লোকসান? তাহলে তার দেখো 300 টাকায় সে কিনেছিল, 225 টাকায় বিক্রি করেছে, তাতে তার লস কত হয়েছে? 300 মাইনাস 225 মানে 75 টাকা লস হয়েছে, আউট অফ কত? 300 টাকা, ঠিক আছে, ইন্টু 100, ব্যাস এত টাকা হচ্ছে কি তার লোকসান। তাহলে 100, 3 300, 3 দিয়ে কাটো, 3 25 75, তাহলে তার লোকসান 25%। ওকে, 25% মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 9, বলেছে ব্যাংকে কত টাকা জমা রাখলে 4% হারে বার্ষিক 800 টাকা সুদ পাওয়া যায়? দেখো এইখানে আমি একটা কনসেপ্ট বলি, সবসময় মনে রাখবে পি মানে হচ্ছে গিয়ে কি, প্রিন্সিপাল বা আসল, সেইটা মনে রাখবে সবসময় 100%। ওকে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, হ্যাঁ ইভেন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অবশ্য পি মানে আসলটা হচ্ছে 100%। আর ক্যাপিটাল আই হচ্ছে মোট সুদ, সেটা কি না আর রেট অফ ইন্টারেস্ট ইন্টু টি, এত পার্সেন্টেজ মনে রাখবে। ওকে, দেখো এইখানে সেই কনসেপ্ট যদি আমরা ইউজ করি, তাহলে এখানে 4% হারে বার্ষিক বলেছে, তাহলে আমাদের ক্যাপিটাল আইটা কত পার্সেন্ট দাঁড়ালো? 4% হারে 1 বছরের, বার্ষিক মানে 1 বছরে, তাহলে হচ্ছে কি 4% সুদ। সেই 4%-এর ভ্যালু দেখো 800 টাকা বলেছে, তাই না? তাহলে 4%-এর ভ্যালু হচ্ছে কি তোমার 800 টাকা। এবার হচ্ছে কি তোমার আসল চেয়েছে কত টাকা জমা রাখলে, মানে হচ্ছে কি 100%-এর ভ্যালু কত যা হবে অ্যান্সার। ওকে, তাহলে 4 ইন্টু কত করলে 100 হয়? 4 ইন্টু 25, তাহলে এইদিকেও ইন্টু 25 করে দাও, 25 আসতে 200, মানে হচ্ছে কি 20,000 টাকা। ওকে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, বলছে একটি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যথাক্রমে এতজন ছাত্র আছে, স্কুলে গড় ছাত্র সংখ্যা কত? জাস্ট কি করব, যোগ করব, করে 5 দিয়ে ভাগ করব, 5টা যেহেতু ক্লাস, ঠিক আছে, তাহলে 5 দিয়ে ভাগ করবে। দেখো যোগ করবেও মুখে মুখে, কিভাবে যোগ করবে দেখো, অ্যাকচুয়ালি তোমার যোগ করার নিয়ম দেখো, মুখে মুখে করবে তুমি। এইখানে ধরো 43 আছে, এখানে দেখো 37 আছে, ঠিক আছে, বা তুমি 43-এর সঙ্গে 57 যোগ করো। দেখো এই 3টা তুমি একে দিয়ে দিতে পারো, বা এই 7টা একে দিয়ে দাও, তাহলে এই দুটো মিলে কত হবে? এই দেখো এই 7 একে দিলে এ 50 হয়ে যাবে, তাহলে 50 এই দুটো দাঁড়ালো 100। তারপরে আবার দেখো এই 1 আর 2 তুমি একে দিয়ে দাও, তাহলে এটা 3 মানে এ 3 পাচ্ছে, মানে এটা 37 আর 3-এ কত? 40 হয়ে গেল। এই 40 আর এই 60, ঠিক আছে, তাহলে কত হলো? এখানে আবার 100 হয়ে গেল, 100 আর এইখানে আছে 50, তাহলে এই দুটো মিলে 100 আর এইটা হচ্ছে কি তখন 50, তাহলে টোটাল কত হলো? 250। ওকে, এইভাবে যোগ করবে মুখে মুখে, তাহলে দেখবে অনেক ইজি হয়ে যাবে। ওকে, এবার গড় যেহেতু 5টা শ্রেণী বলেছে, তাহলে বাই 5 করে দাও, তাহলে হচ্ছে গিয়ে 5 5 25, মানে 50 জন হচ্ছে গিয়ে প্রতিটা মানে স্কুলে গড় ছাত্র সংখ্যা। ওকে, তাহলে অপশান বি অ্যান্সার।